फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি চিকেনের ঝোল বানাবো। তো সেইবারে চিকেনের ঝাল বানিয়েছিলাম, তো আজকে চিকেনের ঝোল বানাবো। তো আপনারা দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে চিকেনটা নিয়েছি, তো ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, তো ভালো করে ধোয়া হয়ে গেছে। তারপরে জল নেই, এটা শুকনো শুকনো রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। তো এবার আমি বানানো আরম্ভ করি। তার আগে কি কি লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে মশলা আছে, তো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই যে 3টে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। তো এই মশলা লাগছে ঝোলের জন্য। তো এইসব কিসের ঝোল? এটা চিকেনের ঝোল। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে গুঁড়ো লঙ্কাটা, এই যে গুঁড়ো লঙ্কা, তো এইটা ঝোলের জন্য লাগবে। তো আরম্ভ করি আমি বানানোটা। তো আপনারা দেখতে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা বানাই। তো এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি, তার মধ্যে তেলটা দিচ্ছি। তো তেলটা একটু বেশি লাগবে। তো এটা গরম হবে। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এই যে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো। তো চিকেনটা একটু এই যে পেঁয়াজগুলো উপরে হয়ে যাক আর চিকেনগুলো নিচে হয়ে যাক, তারপরে মশলাগুলো দেবো। তো একটু চিকেনটা একটু জলগুলো শুকিয়ে যায় চিকেনে, তো আমি মশলাগুলো দেবো। তো এই যে ভাজা হয়েছে একটু মাংসটা, এবার আদা রসুন পেস্ট দেবো। তো আদা রসুন পেস্টটা 2 চামচ দিলাম। তো এটা একটু কষা হয়ে যায়। এই যে, তো এবার মশলাগুলো দেবো। তো মশলাগুলো দিয়ে দিই আমি। তো হলুদ গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো এটা আপনি আপনার অনুযায়ী দেবেন, আমি 1 চামচ দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ, তার সাথে নুনটা দিয়ে দেব। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এই যে নুনটা দিয়ে দিলাম, তার সাথে এই যে কাঁচা লঙ্কা, টমেটো। তো এটা একটু টমেটোটা একটু গলে যায়, তখন জল দেবো। তো আপনারা দেখতে থাকছেন। এই যে দেখুন, তো দেখুন আমি এটাকে একটু টমেটোটাকে গলে যাবে, তো এটাকে এরকম করে মিলিয়ে দেব। তো তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। তো একটু টমেটোটা গলে যায়। তো এই যে এবার মশলা, চিকেন মশলা আছে, এটা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পুরো টমেটোটা গলে গেছে। তো এই চিকেন মশলা দিয়ে এবার জলটা দেব। তো এই যে কষা হয়ে গেছে আমার চিকেন মশলা দিয়ে। তো এবার যে আলুগুলো রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে দিলাম। তো এটাকে একটু মিলিয়ে দিই। এই যে একটু ভালো করে মিলিয়ে দেবে এটাকে। তো এই যে মেলানো হয়ে গেছে। তো এবার জলটা দিয়ে দেব। তো আমি জলটা দিচ্ছি এবার। তো মিলে গেছে ভালো করে, এটা দেখুন আলুর সাথে মশলাগুলো সব মিলে গেছে। তো এবার আমি জলটা দেব। তো জলটা এই যে দিচ্ছি।
এই যে জলটা দিয়ে দাও, তো একটু ফুটে যাক এটা, ভালো করে মিলিয়ে দেবেন এটাকে, আলুগুলো চিকেনটা। এই যে, তো আলুগুলো আমি লাল করে ভেজেছিলাম, এই যে, তো এটা একটু ফুটে যায়। তো এই যে, তো এই যে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এই যে, তো আলুগুলো পুরো গলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমার চিকেনের ঝোল এটা পুরো রেডি। তো আপনারা এরকম বাড়িতে বানাবেন, আর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার চিকেনের ঝোলটা কীরকম লাগছে দেখতে। তো এই যে আমার চিকেনের ঝোলটা দেখতে পাচ্ছেন, দেখতে যেমন দারুণ হয়েছে ওরকম খেতেও ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার বানাবেন আর দেখবেন, খেয়ে খুব ভালো লাগবে। তো আমার এই যে